How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 1.4.1। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। Read the following story of Farid. Then in pairs or groups, identify the underlined sentences as facts or opinions. Also discuss why you think they are facts or opinions. Later, share your responses with the class. বাংলায় বলা হলো, ফরিদ সম্পর্কে নিচের গল্পটি পড়ো। তারপর জোড়ায় বা দলে নিচের বাক্যগুলোকে ফ্যাক্টস অথবা অপিনিয়ন্স হিসাবে চিহ্নিত করো। তোমার মতে কোন সেগুলো ফ্যাক্টস অথবা অপিনিয়ন্স তাও আলোচনা করো। পরে শ্রেণীতে তা শেয়ার করো। শিরোনামটা হলো টাচ এ নিউ হাইট। কী বললো গল্পটা আমরা পড়ে দেখি একটু। কারেজ ইজ দ্য অ্যাবিলিটি টু টেক অ্যাকশন ইভেন ইন দ্য ফেস অফ ফিয়ার। সাহস হলো ভয়ের মধ্যেও কাজ করার ক্ষমতা। উই অল নিড কারেজ। আমাদের সকলেরই সাহস দরকার। টু স্টার্ট পারসুইং আওয়ার গোলস। আমাদের লক্ষ্য অর্জনের জন্য। বিং কারেজিয়াস ইন আওয়ার লাইফ এম্পাওয়ার্স আস টু চেজ আওয়ার ড্রিমস অ্যান্ড strengthen our belief in our capabilities despite fear. জীবনে সাহসী হওয়া আমাদেরকে স্বপ্নের দিকে ছুটতে এবং ভয় থাকা সত্ত্বেও আমাদের সক্ষমতার প্রতি আমাদের বিশ্বাসকে দৃঢ় করে। ওয়ান এক্সাম্পল ইজ ফরিদ। একটা উদাহরণ হচ্ছে ফরিদ। Farid and his friends used to climb mountains whenever they get opportunities. ফরিদ ও তার বন্ধুরা সুযোগ পেলেই পাহাড়ে আরোহণ করত। This time they decided to climb Kheo Kradong. এবার তারা Kheo Kradong ওঠার সিদ্ধান্ত নিল। Following the plan, পরিকল্পনা অনুসারে ওয়ান ডে একদিন দে রিচ দ্য ক্লাইম্বিং দ্য মাউন্টেন ফেমাস মাউন্টেন স্পট ইন দ্য কেও ক্রেডং অ্যান্ড ওয়ার সারপ্রাইজ টু সি মেনি পিপুল ক্লাইম্বিং দ্য মাউন্টেন্স। তারা একদিন কেও ক্রেডংয়ের বিখ্যাত পাহাড়ি স্থানে পৌঁছল এবং অনেক লোককে পাহাড়ে উঠতে দেখে অবাক হলো। লাইক আদার্স, অন্যদের মতো ফরিদ অ্যান্ড হিজ ফ্রেন্ডস, ফরিদ এবং তার বন্ধুরা স্টার্টেড ক্লাইম্বিং অন মাউন্টেন, পাহাড় উঠতে শুরু করলো। ক্লাইম্বিং গিয়ার অ্যান্ড বিগ্যান ক্লাইম্বিং, আরোহণের পোশাক এবং সরঞ্জাম নিয়ে। ইন নো টাইম দে রিচড, কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছল দ্য হিল টপ, পাহাড়ের চূড়ায়। আফটার রিচিং দেয়ার, সেখানে পৌঁছানোর পর হিজ ফ্রেন্ডস চুজ টু ক্যাম্প, তার বন্ধুরা তাঁবু গড়তে মনস্থির করে। বাট ফরিদ ওয়াজ ড্রন টু ক্লাইম্ব অ্যানাদার মাউন্টেন, কিন্তু ফরিদ অন্য পাহাড়ে আরোহণের জন্য আকৃষ্ট হয়। হি থট দ্যাট ক্লাইম্বিং টু দ্য নেক্সট হিল উইল বি ফান অ্যান্ড চ্যালেঞ্জিং ইনস্টিড অফ ক্যাম্পিং হেয়ার। সে ভেবেছিল এখানে তাঁবু গড়ার পরিবর্তে পরের পাহাড় আরোহণ করা মজাদার এবং চ্যালেঞ্জিং হবে। সো হি প্রপোজ টু হিজ ফ্রেন্ডস টু ক্লাইম্ব। এই কারণে সে তার বন্ধুদেরকে
আরোহণের প্রস্তাব করল, বাট দে রিফিউজ বিকজ দে ফাউন্ড দ্য পাথ ডিফিকাল্ট। কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল কারণ তারা পথটি দুঃসাধ্য বলে মনে করেছিল। ফরিদ took this as a challenge and went alone towards climbing the peak. ফরিদ এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একাই চূড়ায় আরোহণের দিকে এগিয়ে গেল। 2 hours later, 2 ঘন্টা পর, he reached the top of the hill. সে পাহাড়ের চূড়ায় পৌঁছল। People who were already there, যে লোকরা ইতিমধ্যেই সেখানে আছে, greeted him with applause. তারা তাকে তুমুল করতালি দিয়ে স্বাগত জানালো। ফরিদ was thrilled to have climbed the peak. ফরিদ চূড়ায় আরোহণ করতে পেরে শিহরিত হলো। He admired the beautiful views of nature from the top. সে উপর থেকে প্রকৃতির সুন্দর দৃশ্যের প্রশংসা করছিল। He thought about his friends and had a conversation with a boy his age. সে তার বন্ধুদের কথা ভেবেছিল এবং তার বয়সে একটি ছেলের সাথে কথাবার্তা বলছিল। He asked him, সে তাকে জিজ্ঞেস করল, while climbing this peak, I felt it was not so difficult. সে তাকে বলছিল, এই চূড়ায় আরোহণ করার সময় আমি অনুভব করেছিলাম যে এটা অতটা কঠিন ছিল না। Then why only a handful of people here? তাহলে এখানে শুধু অল্প কয়েকজন লোক কেন? If people could climb the below peak, they can climb here also if they put in some effort. লোকেরা যদি নিচের চূড়ায় আরোহণ করতে পারে তবে তারা যদি আরও কিছু চেষ্টা করে তবে এখানেও আরোহণ করতে পারে। He replied, সে উত্তর দিল, most people in the crowd right here are happy with what they find easy. সে উত্তর দিয়েছিল, সেখানে ভিড়ের মধ্যে অবস্থিত বেশিরভাগ লোকেরা যা সহজ মনে করে তাতেই খুশি। They never think that they have the potential to achieve more. তারা কখনোই ভাবে না যে তাদের আরও বেশি অর্জনের ক্ষমতা রয়েছে। Even people who are not happy there do not want to take any risk. এমনকি সেখানে খুশি নন এমন মানুষগুলো কোনো ঝুঁকি নিতে চায় না। They think if they take risk, they will lose what they already have. তারা মনে করে যদি তারা ঝুঁকি নেয় তবে তারা ইতিমধ্যে যা অর্জন করেছে তাও হারাবে। But to reach a new peak, we need to put in our effort. কিন্তু একটি নতুন শিখরে পৌঁছানোর জন্য আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন। Many of them do not show any courage and they remain part of the crowd the whole life. তাদের মধ্যে অনেকে সাহস দেখায় না এবং তারা সারা জীবন সাধারণ জনতার মতো থেকে যায়। And keep complaining about the handful of courageous people and call them lucky. এবং মুষ্টিমেয় সাহসী লোকদের সম্পর্কে অভিযোগ করতে থাকে এবং তাদের ভাগ্যবান বলে থাকে। Farid agreed that
is the courage and effort that make someone out of the crowd. পরিসম্মত হয় যে এটি সাহস এবং প্রচেষ্টা যা কাউকে সাধারণ জনতার বাইরে নিয়ে যেতে পারে। এখান থেকে ফ্যাক্ট এবং অপিনিয়ন আলাদা করতে বলা হয়েছে তোমাদেরকে। এটা তোমরাই করবা। তোমাদের কাজটা করার সুবিধার্থে আমি করে রেখেছি, দেখাচ্ছি। দেখো, দুইটা কলাম, একটা ফ্যাক্টস আর একটা অপিনিয়ন। ফ্যাক্টস দুইটা আগে পড়ে নিই আমরা। ফলোয়িং দ্য প্ল্যান, পরিকল্পনা অনুযায়ী ওয়ান ডে একদিন দে রিচ দ্য ফেমাস মাউন্টেন স্পট ইন দ্য কিওক্যাডং। একদিন তারা বিখ্যাত পাহাড় কিওক্যাডংয়ের জায়গায় পৌঁছল অ্যান্ড ওয়ার সারপ্রাইজ টু সি মেনি পিপল ক্লাইম্বিং দ্য মাউন্টেন্স। এবং অনেক লোক পাহাড় আরোহণ করতেছে দেখে আশ্চর্য হলো। একটা ফ্যাক্টস আর একটা ফ্যাক্টস, পিপল হু আর অলরেডি দেয়ার ওয়েলকামড হিম উইথ আ রাউন্ড অফ অ্যাপ্লয়েসেস, গ্রিটেড হিম উইথ অ্যাপ্লয়েসেস। যারা ইতিমধ্যেই সেখানে ছিল তারা তাকে হাততালি দিয়ে স্বাগত জানালো। এই দুইটা কিন্তু আমাদের এখানে ফ্যাক্টস। এখন আমরা অপিনিয়ন্সগুলো দেখব, মতামত। উই অল নিড কারেজ টু স্টার্ট পারসুইং আওয়ার গোলস। আমাদের গন্তব্য পৌঁছতে হলে আমাদের সাহসের প্রয়োজন। একটা মতামত, হি থট দ্যাট, সে ভাবল যে ক্লাইম্বিং টু দ্য নেক্সট হিল উইল বি ফান অ্যান্ড চ্যালেঞ্জিং ইনস্টিড অফ ক্যাম্পিং হেয়ার। এখানে তাঁবু টানানোর চাইতে পরবর্তী পাহাড়ে ওঠাটা অধিক মজার এবং চ্যালেঞ্জিং হবে। এটাও কিন্তু একটা অপিনিয়ন। এরপরে আর একটা অপিনিয়ন আছে। হি রিপ্লাইড, সে উত্তর দিল, মোস্ট পিপল ইন দ্য ক্রাউড রাইট দেয়ার আর হ্যাপি উইথ হোয়াট দে ফাইন্ড ইজি। ওই লোকদের মধ্যে অধিকাংশই খুশি, তারা যতটুকু উঠতে পেরেছে সেটুকুই তারা খুশি। এরপরে আর একটা অপিনিয়ন আছে, দে নেভার থিঙ্ক দ্যাট দে হ্যাভ দ্য পটেনশিয়াল টু অ্যাচিভ মোর। তারা কখনো ভাবে না যে তারা আরও বেশি অর্জন করতে পারবে, এরকম ক্ষমতা তাদের আছে। এরপরে আর একটা অপিনিয়ন, ইভেন পিপুল হু আর নট হ্যাপি দেয়ার, সেখানে যারা সুখী না, ডু নট ওয়ান্ট টু টেক এনি রিস্ক, তারা কোনো রিস্ক নিতে চায় না। দে থিঙ্ক, তারা মনে করে, ইফ দে টেক রিস্ক, তারা যদি রিস্ক নেয়, দে উইল লুজ হোয়াট দে অলরেডি হ্যাভ, তাদের যেটুকু আছে সেটুকু তারা হারিয়ে ফেলবে। এই ছিল আজকের লেসনটা। আজকে আমরা এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।